নমস্কার। শোনা যাচ্ছে আসছে মরশুমে রাজস্থান রয়্যালসের সঙ্গে সঞ্জু স্যামসনের সম্পর্ক শেষ হতে চলেছে। আর এই খবর সামনে আসতে দলে টানার জন্য হাড্ডাহাড্ডি লড়াই লেগে গেছে। একদিকে চেন্নাই সুপার কিং আর অন্যদিকে কেকেআর। কে জিতবে এই হাই ভোল্টেজ লড়াই নিলামে? বাজিমাত করবে কোন দল? সঞ্জু স্যামসন একজন অসাধারণ প্রতিভাবান ক্রিকেটার, ব্যাট হাতে বিধ্বংসী আর উইকেট কিপারও। রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে তার অভিজ্ঞতা প্রচুর। 2022 সালে তার নেতৃত্বে রাজস্থান রয়্যালস ফাইনালে উঠেছিল, তাই তাকে পেতে দুই দল মরিয়া, কিন্তু তাদের চাহিদা আলাদা। শুরু করা যাক চেন্নাই সুপার কিংস দিয়ে। সিএসকে চাইছে টপ অর্ডারে একজন শক্তিশালী ব্যাটসম্যানকে, এর সঙ্গে মহেন্দ্র সিং ধোনি দীর্ঘস্থায়ী বিকল্প তৈরি রাখতে চাইছেন। সঞ্জু স্যামসন তাদের এই দুটি চাহিদাই পূরণ করতে পারবেন। ওপেনিং নেমে তিনি ঝড় তুলতে পারেন, আর ভবিষ্যতের অধিনায়ক হিসেবেও তাকে গড়ে তোলা সম্ভব। ধোনির অবসরের পর চেন্নাই অধিনায়কত্বের গুরুদায়িত্ব সামলানোর জন্য সঞ্জু স্যামসনকে চেন্নাই দলে নিতে মরিয়া। অন্যদিকে কলকাতা নাইট রাইডার, তাদের প্রয়োজনটা আরো বেশি। গত মরশুমে তাদের অধিনায়ককে সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। আজিঙ্কে রাহানের উপর ভরসা করে অধিনায়ক করলেও কিছু লাভ হয়নি, তাই আগামী মরশুমে কেকেআর নতুন অধিনায়ক চাইছেন এবং সঞ্জু স্যামসন ওই জায়গাটা পূরণ করার জন্য একেবারে উপযুক্ত। তার বয়স কম এবং 4 বছর রাজস্থান রয়্যালসের অধিনায়কের অভিজ্ঞতা রয়েছে। একজন ভারতীয় দলের ক্রিকেটার অধিনায়ক হিসেবে দলে থাকলে দলের অনেক সুবিধা হয়। গত মরশুমে কেকেআর রাহানা ও কন্টেন্ট ডিককে দলে নিয়েছিল। এর থেকে বোঝা যায় তাদের কোনো নির্দিষ্ট অধিনায়ক পরিকল্পনা ছিল না। আগামী মরশুমে তারা এই ভুলটা করতে চাইবে না। সঞ্জুকে পেলে তাদের এই বড় সমস্যা সারা জীবনের মতো মিটে যাবে। দ্বিতীয় ওপেনিং ও উইকেট কিপার। কেকেআরেরও ওপেনিং জুটি নিয়ে প্রশ্ন আছে। সুনীল নারায়ণের সঙ্গে একজন নির্ভরযোগ্য ভারতীয় ব্যাটার দরকার। সঞ্জু স্যামসন এই পজিশনে দারুণ মানিয়ে নেবে। একই সঙ্গে উইকেট কিপার হিসেবে কুইন্টেন ডিককের বয়স হয়েছে এবং তিনি ফর্মেও ভালো নেই। সঞ্জু স্যামসন একই সঙ্গে উইকেট কিপার ও ব্যাটসম্যানের ভূমিকা পালন করতে পারবেন। নিলামে লড়াইয়ের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো হাতে টাকা থাকা। কেকেআর বেশ কিছু ক্রিকেটারকে ছেড়ে দিলে তাদের টাকা অনেক বাড়িয়ে দিতে পারে। যেমন ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দিলে তারা 23,75,00,000 টাকা ফেরত পাবে। তবে সব দিক থেকে বিচার করলে দেখা যাচ্ছে কেকেআরের যতটা সঞ্জু স্যামসনকে দরকার, তার থেকে চেন্নাইয়ের কম দরকার। কেকেআর সঞ্জু স্যামসনকে দলে পেলে অধিনায়কের সমস্যা মিটে যাবে। অন্যদিকে চেন্নাইয়ের দলে আরো বেশি বিকল্প রয়েছে। এখন দেখার বিষয় নিলামের টেবিলে কোন দল বাজিমাত করে। সঞ্জু স্যামসন কি কেকেআরের অধিনায়ক হবে নাকি চেন্নাই সুপার কিংসের দলে যাবে? তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিও।